আসসালামু আলাইকুম। কটা কথা কই শোনেন। জরুরি স্পিকারের ভ্রমণ সংক্ষেপ করে দেশে তলব। এরপরে শাহাবুদ্দিন সাহেব অর্থাৎ রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের অসুস্থতার কারণ দেখায় ওনার পদত্যাগের একটা বার্তা, এবং এই সব কিছুর পিছনে আপনি মনে করবেন যে যদিও এটা হওয়া এতটা সহজ না। বৃষ্টিতে ভিজে গেলাম, সাইডে গাড়ি ভিজাই দিয়ে গেল। এখন কথা হলো কি, যদিও এটা সম্ভব না, কারণ একজন নেতা বা নেত্রী দেশ থেকে যে কোনোভাবেই হোক, সে স্বইচ্ছায় হোক আবার পর ইচ্ছায় হোক, মানে যদি চলিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ঠাস করে ফিরে আসাটা একটু কঠিন। তাও এই যে বর্তমান বাংলাদেশে যেগুলো ঘটতেছে, রাষ্ট্রপতির রদবদল বা এই সেই নানান কাহিনী নিয়ে, তার পিছনে মনে হয় কি একজন নেত্রী তিনি বলিয়ে ফেলছে যে ডিসেম্বরে সে আসতেছে। এখন যদিও আসার সম্ভাবনা খুবই কম, যদি এসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে যদি এই বর্তমান রাষ্ট্রপতি থাকে এবং সাবেক প্রধানমন্ত্রী যারা বলতেছেন, সে যদি অর্ডার করে যে মহামান্য রাষ্ট্রপতি আপনার কাছে তো আমার কোনো পদত্যাগনামা নাই, তো আমি তো পদত্যাগ করে যাইনি, তো সেই ক্ষেত্রে তো আমি প্রধানমন্ত্রী, আপনার তো রাষ্ট্রীয় প্রটোকল আমার দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে শাহাবুদ্দিন সাহেব তাকে প্রটোকল দিতে বাধ্য, এবং বর্তমান যারা সরকার গঠন করছে এদের সরকারের কোনো ভ্যালু থাকবে না। মানে এটা হলো মানে ধারণা। তো সেই ধারণা থেকেই আমার মানে ছোটো মাথায় এটা কাজ করতেছে যে হয়তো এই কারণে এখন মহামান্য রাষ্ট্রপতির পদত্যাগ অসুস্থতার কারণ দেখায়, এবং মহামান্য বর্তমান যে স্পিকার আছে তারা রাষ্ট্রপতির দায়িত্বে দেওয়া। হ্যাঁ, তারপর আরও আপনার বলেন যে ওই যে ডিআইজি এসপি বিভিন্ন দপ্তর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর এদিক সেদিক পরিবর্তন বদলি, এবং সর্বোচ্চ মানেরটা হচ্ছে হলো জোরপূর্বক চাপ দিয়ে তাদের অবসরে পাঠানো। মানে সব বিষয়গুলোর ভিতরে যাই দেখতেছেন এখন বর্তমান বাংলাদেশে যেগুলো কেন্দ্রিকভাবে ঘুরতেছে বা যেগুলো হচ্ছে, এর ভিতরে আপনার ওই একটা মাত্রাই মাথার ভিতরে কাজ করবে যে ওই যে একজন বলছে আমি ডিসেম্বরে আসতেছি। হ্যাঁ, এইটারই প্রস্তুতি চলতেছে মনে করবেন বাংলাদেশে বর্তমান। আমার ছোটো মাথায় যা বুঝি তাই বললাম। আল্লাহ হাফেজ।